আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি যে আলোচনা করতে যাচ্ছি, যে বিশ্লেষণটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ হবে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগ যে তাদের কার্যক্রম স্থগিত করেছে এবং এরপরে কি জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাবে। কারণ হচ্ছে আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গতকাল ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক হয়েছে জামাত ইসলাম এবং এনসিপির বিএনপির, এবং সেখানে জোরদার করেছেন এবং এনসিপি জামাত তারা বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, আপাতত তাদের কার্যক্রম স্থগিত করা যায়। কারণ হচ্ছে আপনারা জানেন বিগত 16 বছর যে আওয়ামী লীগ নির্বাচন করছে, সেই নির্বাচনের বৈধতা এবং বিরোধী দল হিসেবে কিন্তু ছিল জাতীয় পার্টি। তবে আওয়ামী লীগ যখন পালিয়ে যায়, এখনো পর্যন্ত জাতীয় পার্টি সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এবং তাদের রাজনীতি প্রোগ্রাম বা বিভিন্ন আন্দোলন সংগ্রাম তারা করে যাচ্ছে। এর মধ্যেই এতদিন তারা করে যাচ্ছে বা বিভিন্ন কিছু মিডিয়াতে বলছে যে জেম কাদের বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু সম্ভব না, এবং তারা আগামী নির্বাচনে আহ, শক্ত অবস্থান এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচন করবেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতীয় পার্টির কথা বলেছে। এবং কিছুদিন আগে জাতীয় পার্টির মধ্যে ঝগড়া ফেসাদ হয়ে তারা বিভক্ত হওয়ার সৃষ্টি হয়েছে। আসলে এই যে জাতীয় পার্টি আসলে কি নিষিদ্ধ আদৌ হবে, এই নিষিদ্ধতা কোথায় থেকে আলোচনাটা আসছে? কারণ এতদিন 1-1.5 বছর হয়ে যাচ্ছে, এখনো কেন জাতীয় পার্টি আলোচনায় নেই, কিন্তু হঠাৎ করেই কেন নিষিদ্ধ প্রশ্ন হচ্ছে? আগে তো জাতীয় পার্টি নিষিদ্ধের কোনো আলোচনা ছিল না, কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি এখন নিষিদ্ধ। কারণ হচ্ছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, তাদের গণ অধিকার পরিষদে তাদের একটা সম্মেলন আপনার এই জাতীয় পার্টির সামনে যাওয়ার পরে তাদের সাথে একটা ঝগড়া ফেসাদ এবং মারামারি হানাহানি সৃষ্টি হয়েছে। কিন্তু তারপর থেকে আপনার যে পুলিশ বাহিনী বা সেনাবাহিনী গণ অধিকার পরিষদের কার্যালয়ে গিয়ে আমরা দেখেছি যেটা, যে নুরুল হক নূরকে তারা ব্যাপক মারধর বা অনেক কিছু উম, এই এক কথায় মেরে ফেলার মতো হুমকি তাকে মেরেছে। কিন্তু তিনি এখন হাসপাতালে বেডে আছেন বা আইসিইউতে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকেই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বারবার বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে জেএম কাদেরকে আপনার পদত্যাগ, তাকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এবং যে পুলিশ সেনাবাহিনীকে বিচার আয়তায় আনতে হবে, এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। আসলে কি আদৌ হয়েছে কিনা, এবং জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে কিনা? জিএম কাদেরকে আমরা দেখছি সব বাহিনী মিলে তাকে বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য চিন্তা করেছেন, যে সবাই সেখানে আশপাশে থেকে তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তিনি এই যে নুরুল হক নূরের সাথে একটা ঝামেলা হয়েছে, এরপর থেকে কিন্তু বেশিরভাগ জোরদার করা হচ্ছে যে আগামীতে এই জাতীয় পার্টি যেন আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হয়ে যায় এবং জাতীয় পার্টি যেন নির্বাচনে না করতে হয়। দর্শক, এখন জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের যে দলগুলো আছে, আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ হয়ে গেল এবং জাতীয় পার্টির মতো যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে দেশের সংকট, নির্বাচনের সংকট কি হবে? হ্যাঁ, অবশ্যই তো কিছুটা সংকট দেখা দিতে পারে। কারণ হচ্ছে যে বাংলাদেশের যারা ক্ষমতায় ছিল, দুইটা দল, তারা একসময় তারা ছিল, এবং দুইটা দলই যদি নিষিদ্ধ হয়ে যায়, দেশের জন্য কিন্তু অবস্থা, নির্বাচনে মানুষের গণতন্ত্রের জন্য খারাপ হতে পারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তারা যেহেতু আওয়ামী লীগের দোষর ছিল এবং আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, সেই হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা যায়, এমন প্রশ্নও কিন্তু সবাই করেছে। দর্শক, আমি আপনাদের এই মুহূর্তে যে বিশ্লেষণটা করতে যাচ্ছি, যে জামাতের এই যে 24 ঘন্টার আলটিমেটাম বা 48 ঘন্টার আলটিমেটাম, এখনো কিন্তু জামাত ওইভাবে আপনার সবাইকে এই জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা যাচ্ছে না, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। যদি পরবর্তীতে আপডেট হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু এই যে জাতীয় পার্টি, তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে এবং এখনো পর্যন্ত তারা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, কারণ তারা একটা স্বার্থবাদীর মধ্যে পড়ে, আমরা যেটা বিশ্লেষণ করতে পারি। কারণ হচ্ছে দীর্ঘ 17টি বছর তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, অন্য কেউ নির্বাচন করে না।
তাহলে তারা নির্বাচন করে 16 বছর যদি তারা ক্ষমতা থাকতে পারে, তাহলে এখন যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মধ্যে, তাহলে বাংলাদেশের তো সংকট পড়বে না আমি মনে করি। এক হিসেবে দুইটা দল না থাকলে সংকট পড়বে, আর একটা হচ্ছে যদি না থাকেও তাও সংকট পড়বে না। কারণ হচ্ছে বাংলাদেশের দুইটা দল থেকে এই যে এরাও কিন্তু আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে, জাতীয় পার্টি তাল মিলিয়ে তাদের সাথে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। এরকমটাই কিন্তু প্রশ্ন করেছেন রাশেদ খান এবং জাতীয় পার্টি বিএনপি বা বিভিন্ন দলেরা এটাই দাবি করেছে। তো এখন যদি জাতীয় পার্টি আসলে এই মুহূর্তে তাকে স্থগিত করা দেওয়া হয়, আমি মনে করি দেশের জন্য আরো খারাপ অবস্থা অবনতি হবে। কারণ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা আওয়ামী লীগ স্থগিত, এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে তারাও একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা অন্তর্বর্তী সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ এই অন্তর্বর্তী সরকার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে, তারা সেই আন্দোলনগুলো দমানোর চেষ্টা করছেন এবং কিছু করতে পারছে না। এর জন্য মনে হয় সাধারণ মানুষের চলাফেরা বা বিভিন্ন কিছু তাদের সমস্যা হচ্ছে। এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এই সমস্যাগুলো হওয়ার কারণে কিন্তু তাদের জন্য একটা প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জন্য। আমরা আশা করি যে আগামীতে সুন্দর এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ শক্ত অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং আগামীতে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা আজকে আমরা এখনো আদৌ বলতে পারছি না। আর যদি নিষিদ্ধ হয়, অবশ্যই আমি আপনাদেরকে সামনে ভিডিও জানার চেষ্টা করবো, এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে যে জাতীয় পার্টি তারা এখনো পর্যন্ত কিভাবে এই ঘোরাফেরা করছে বা চলাফেরা করছে, এই কিন্তু বিভিন্ন দলেরা তারা প্রোগ্রাম তারা বলেছে যে চুন্নুকে এবং জিএম কাদেরকে ধরার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলেরা বক্তব্য দিয়ে গেছে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রয়োজন আছে। আজকে যে কোনো জায়গায় একজন গেলে তার হয়রানি শিকার এবং তাকে মারধর, এটার কোনো আমরা বিচার বা নমুনা কিছু দেখতে পাচ্ছি না অন্তর্বর্তী সরকারের কাছে। এবং আগামীতে আমরা যাতে এই বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়, আর এই জাতীয় পার্টি তারা যে আওয়ামী লীগের দোষর হিসেবে তারা আগামীতে নিষিদ্ধ হবে কিনা সেটাও আমরা জানি না। অবশ্যই যদি নিষিদ্ধ হয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।